নমস্কার সবাইকে। আজ আমি রান্না করছি কাতলা মাছ দিয়ে গাঠি কচুর ঝোল। এটি রান্না করতে আমি যা মশলা নিয়ে নিয়েছি: টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি মির্চি, হলুদ, নুন আর সামান্য একটু চিনি, আর নামানোর আগে দেওয়ার জন্য ধনে পাতা। মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছটা আমি তেলে ভেজে নেব। আচ্ছা, এই কচুর গাছিটাকে আমরা তো কচুর গাছি বলি, অনেকে না কচুর মুখী বলে শুনেছি। জানি না কোনটা সঠিক, আমি তো ছোটোবেলার দিয়ে গাছি কচুই বলে আসছি। যাই হোক, মাছটাকে এবার লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার পরে ওই মাছের তেলেই আমি কচু গাঠিগুলো দিয়ে দেবো। কচু গাঠিটা যখন অল্প লাল লাল হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটা আর কচুর গাঠিটা যখন লাল লাল করে পুরো ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। ধনের গুঁড়ো, নুন, হলুদ, ভাজা জিরের গুঁড়ো, একটু চিনি, সব একসাথে দিয়ে মশলাটাকে সাঁতলে নেব। আর কাঁচা লঙ্কাটাকে আমি আগের থেকে বেটে নিয়েছিলাম। এবার একটু এর মধ্যে জল দিয়ে আমি মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। আর জানেন তো, এই কচুর গাছিগুলো এত ভালো ছিল যে আমার না মশলাটা কষাতে কষাতেই কচুর গাছিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই কচুর গাছি কাটলে জানেন তো আমার হাতটা চুলকোয়। আমার একটু অ্যালার্জির ব্যাপার আছে। পেঁপে, কচু জাতীয় কোনো জিনিস কাটলে আমার হাত চুলকোয়। তাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই কষ্ট করে হলেও করি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। আর যারা যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার রইল মন থেকে আন্তরিক ভালোবাসা। পাশে থাকবেন। মশলাটা পুরো সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখেছেন কীরকম গাঠিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে? তার জন্য অল্প একটু পরিমাণ মতো জল দিলাম, যাতে বেশিক্ষণ রান্নাটা করতে না হয়, তাহলে তো গাঠিগুলো পুরো গলে যেত। ভীষণ ভালো ছিল গাঠিগুলো। এবার ঝোলটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। শীতের দিনে না একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলেই যেন খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না, এমনিই খাওয়া যায়। আমি একদিন এই গাঠিটা রান্না করব, পেঁয়াজ রসুন ছাড়া শুধু গাঠি, দেখবেন খুব ভালো লাগে ধনেপাতা দিয়ে। দেখুন কি সুন্দর এসছে না কালারটা। আজ আমার মেনুতে ছিল থোড় বাটা, শসা আর শিম, মূলো দিয়ে মুসুরির ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে, বাঁধাকপি আর ওই কচুর গাঠি দিয়ে মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।